হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? তো আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। এই ব্লগটা দিতে একটু দেরি হয়েছে, কিন্তু আজ আমি নিয়ে এসেছি হচ্ছে তোমাদের চিটাগং সিআরভির একটা ব্লগ। তো আজকে হচ্ছে আমরা যাব চিটাগং সিআরভিতে। তো আমরা এখন নেমে গিয়েছি হচ্ছে যে গাড়ি থেকে সিআরভিতে যাওয়ার জন্য। তো আমরা এদিক থেকেই যাচ্ছিলামই, তখন আমাদের চোখে পড়লো একটা জিনিস। যেহেতু আজকে হলো রথযাত্রা, তো রথযাত্রা হিসেবে হচ্ছে যে আমরা দেখলাম যে আমাদের সামনে দিয়ে হচ্ছে যে কিছু মানুষ হচ্ছে যে এখান দিয়ে হচ্ছে যে রথ নিয়ে যাওয়ার জন্য হচ্ছে বিজয় শুভ রথযাত্রা লিখে মানে এদিক দিয়ে যাচ্ছিল। তো আমরাও হচ্ছে যে দাঁড়ালাম এখান থেকে দেখার জন্য যে তারা কি করে। আসলে আজকে হচ্ছে যে গিয়ে রথযাত্রা, আর আজকে হচ্ছে যে এই টাইমে হচ্ছে অনেক জায়গায় আমরা রথ দেখতে পাবো। তো মানে পুরো চট্টগ্রাম শহর মানে আজকে রথযাত্রায় ভরা থাকবে। আর এখন হচ্ছে মাত্র রথ বের হচ্ছে, কিন্তু আমরা যখন হচ্ছে যে বাসায় যাব তখন ওই টাইমটাতে সন্ধ্যার দিকে হচ্ছে পুরোপুরি মানে পুরো চট্টগ্রাম হবে রথযাত্রায় মানে জ্যাম হয়ে যাবে। বন্ধুরা, আমরা এখন হচ্ছে এখান থেকে সামনের দিকে চলে যাব। আর আজকে হচ্ছে যে আমরা চট্টগ্রাম সিআরভিতে যাব, আর সিআরভিতে গিয়ে আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে হচ্ছে চট্টগ্রাম সিআরভি সিটিজি সিআরভিটা দেখতে কেমন। আমি শুনেছি ওই সিটিজি সিআরভিটা হচ্ছে দেখতে অনেক সুন্দর, বাট আমি কখনো যাইনি, আজকেই ফার্স্ট যাব। তো আমি ভাবলাম যেহেতু যাচ্ছি, তো অনেক দিন পরে যেহেতু আমার পরীক্ষার কারণে অনেক ভ্লগও দিতে পারছি না তোমাদেরকে নতুন, তাহলে ভাবলাম যে চলো যাওয়া যাক। আজকে এই সুযোগে তোমাদের জন্য একটা ভ্লগও করে নিয়ে আসা যাক, যাতে তোমাদেরও সুবিধা, আর আমিও যেহেতু ঘুরতে যাচ্ছি তাহলে আমিও একটা ভ্লগ করে ফেললাম। আজকে যত দ্রুত সম্ভব মানে এখান থেকে হচ্ছে যে কাজ সেরে মানে সিআরভি থেকে চলে যেতে হবে ঘুরে, কেননা হচ্ছে যে আজকে আমি জানতাম না যে আজকে হচ্ছে রথযাত্রা। তো আজকে কিছুক্ষণ পর থেকে হচ্ছে পুরো রাস্তা মানে পুরো সিটিজি পর্যন্ত জ্যাম থাকবে। তো আমাদের যা করার, তো আমরা চেষ্টা করব দ্রুত এখান থেকে করে চলে যাওয়ার, না হয় পরে আবার জ্যামে বাজলে তখন আবার অনেক কষ্ট হয়ে যাবে। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন হচ্ছে মূলত সিআরভির ভেতর চলে আসছি। তো এখন এখানে হচ্ছে যে তেমন মানুষের যানজট নেই, এবং আমার এই প্লেসটাও হচ্ছে যে দেখতে ভালো লাগতেছে। আর আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখানোর। তো ওই যে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে যে কত বড় একটা গাছ, আসলে এইসব গাছগুলো আমার ভালো লাগে। আর এটাই হচ্ছে যে সিআরভির মোড়। তো আমরা এখন এদিক থেকে হচ্ছে ভেতর দিকে চলে যাব সিআরভির দিকে, আর তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে এখানে প্লেসটা কেমন। এদিকে হচ্ছে তোমরা কিছু দূরে দূরে হচ্ছে যে ছোট ছোট ফুলের দোকান পেয়ে যাবে, ছোট ছোট জায়গায় গোলাপ ফুল আছে, কত অনেক সুন্দর সুন্দর ফুল আছে। তোমরা চাইলে কখনো এখানে আসলে নিতে পারো। আর এগুলো হচ্ছে যে একটা ফুল হচ্ছে যে 30 টাকা করে, তো তোমরা চাইলে এগুলো নিতে পারো। আর ওই যে দেখতে পাচ্ছ নিচে যে জায়গাগুলো, ওগুলো হচ্ছে যে মানুষদের রেস্ট নেওয়ার জন্য, বসার জন্যে। প্লেসটা হচ্ছে অনেক সুন্দর, বাট আমরা এখন নিচে যাব না, আমরা হচ্ছে যে উপর থেকে হচ্ছে যে ঘুরে এদিক থেকে হচ্ছে চলে যাব সামনের দিকে। তো দেখতেই পাচ্ছ যে প্লেসটা, আর কি সুন্দর এই গাছগুলো। আমার হচ্ছে আসলে গাছগুলো অনেক ভালো লাগে, বড় বড়। তো এখানে হচ্ছে যে অনেক মানুষ। গাইস, কি বলবো, কি যে পরিমাণে সুন্দর এই জায়গাটা। আমি এর আগে কখনো এখানে আসি নাই, তো বলতেও পারি না, বাট আজকে ফার্স্ট আসলাম। এইদিকে দেখতে পাচ্ছ যেদিকে বাচ্চারা মানে খেলা করতেছে, মানে এখানে
যে বড় মাঠটা আছে, এখানে হচ্ছে যে মানে বাচ্চারা খেলা করতেছে। আর এদিকে সামনে হচ্ছে যে অনেক শরবতের দোকানও আছে, মানুষেরা বসে বসে খেলা দেখতেছে। আসলে এই জায়গাটা মানে হচ্ছে যে আলাদা একটা মানে সৌন্দর্য কাজ করে এই জায়গাটা, মানে খুবই সুন্দর এই জায়গাটা। এজন্য এটাকে সিটি যে ফেয়ার হচ্ছে সবচাইতে আমার ভালো যেটা লাগছে হচ্ছে রোডগুলো হচ্ছে যে অনেক সুন্দর, আর হচ্ছে যে মানে প্লেসের মানে যে পরিবেশটা ওটাও হচ্ছে যে ঠান্ডা, একদম ঠান্ডা আর ফ্রেশ। আর এখানে হচ্ছে যে তেমন মানুষও নেই, এখানে অনেক মানুষ হচ্ছে ঘুরতে আসছে, আর তোমরাও চাইলে হচ্ছে ঘুরতে আসতে পারো। আর তোমাদের কমেন্টে জানাবে যে এই জায়গাটা হচ্ছে প্লেসটা কেমন লাগছে, আর তোমরা কখনো এখানে যারা ঘুরতে আসছে তারা অবশ্যই কমেন্টে বলে যাবে। আর এখন হচ্ছে যে আমরা বের হচ্ছি, এই জায়গাটা হচ্ছে যে টাইগার বাসের মানে ভেতর দিয়ে ঢুকে ওই জায়গাটা, আর এটার সামনেই হচ্ছে যে গিয়ে পলো গ্রাউন্ড মাঠ, যেটার মধ্যে হচ্ছে যে প্রতি বছর মানে মেলা বসে ওই জায়গা। তো বন্ধুরা, তোমরা কমেন্টে সবাই জানিয়ে দেবে যে আজকের ব্লগটা সবার তোমাদের কেমন লাগছে। দেখতেই পাচ্ছি সকাল থেকে অনেক কষ্ট করে ঘুরে ঘুরে তোমাদের জন্য ভিডিও করছি। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবে। ধন্যবাদ। সো গাইস, তোমাদের জন্য একটা কথা বলি, পুরো রাস্তা হেঁটে হেঁটে অনেক কষ্ট করে ভিডিও করতেছি। তো গাইস প্লিজ তোমরা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, এখন হচ্ছে যে আমার স্কুলে হচ্ছে যে এসএসসি এক্সাম চলার কারণে হচ্ছে যে আমি এখন ডেইলি তোমাদেরকে ব্লগ দিতে পারতেছি না, সেটার জন্য আমি দুঃখিত। বাট তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর, হয়তো লেট হতে পারে কিন্তু তোমাদের মন মতো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরাও আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে তোমাদের কী ধরনের ব্লগ পছন্দ না পছন্দ, আর তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে এটাও তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আর অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশের থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার যে কোনো একটি নতুন ভিডিও সঙ্গে সঙ্গে তোমরা সেটাই নোটিফিকেশন পেয়ে যাও আর আমার পাশে থাকতে পারো। তো বন্ধুরা, যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চট্টগ্রামে প্রতি বছর যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়ে থাকে, এটাই হচ্ছে যে পলো গ্রাউন্ড মাঠ। আর এদিকে হচ্ছে অনেকগুলো রিক্সা আছে, তোমরা চাইলে এখান থেকে হচ্ছে রিক্সা করে সামনের দিকে যেতে পারো। বাট আমরা তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা হচ্ছে যে রিক্সা করে যাব না, হেঁটে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে সারাটা দিন তোমাদের জন্য কত কষ্ট করছি। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবে এবং সাপোর্ট করবে, যাতে আমি আরও ভালো কিছু করতে পারি তোমাদের জন্যে। সো গাইস, এখন হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছ এত মানুষ এত ভিড়, এটা হচ্ছে যে নিউ মার্কেটের মোড়। তো এখন আমরা সব ওদিক থেকে চলে এসে হচ্ছে এদিকে চলে এসেছি, আর এটাই হচ্ছে নিউ মার্কেটের মোড়। আর আজকে বলেছিলাম তোমাদেরকে আজকে হচ্ছে রথযাত্রা, তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত মানুষের ভিড় রথযাত্রার মধ্যে। আর এখন তো কিছুই না, কিছুক্ষণ পরে দেখা যাবে এখানে ট্রাকে ট্রাকে মানুষ, দেখতেই পাচ্ছ অনেক মানুষ হচ্ছে যে আজকে ছেলে মেয়ে বড় বয়সের কম বয়সের ছোট বড় সবাই হচ্ছে রথযাত্রায় মানে যোগ দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে কত মানুষ, মানে পুরো সিটিটি পর্যন্ত জ্যাম হয়ে গিয়েছে, পুরো চট্টগ্রাম জ্যাম হয়ে গিয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। সো এখানে একদম হচ্ছে এখন মানে একদমই টোটালও কোনো গাড়ি নেই, যার কারণে দেখতে পাচ্ছ অনেক মানুষ হচ্ছে এখানে দাঁড়িয়ে রয়েছে, যার কারণে এখন হচ্ছে এখানে অনেক জ্যাম, কারণ এখানে গাড়ি নেই। আর বন্ধুরা দেখো যে সামনে থেকে হচ্ছে যে একটা রথ আসছে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে যে তাদের ধর্মের কোনো একটা রথ।
হাজার হাজার মানুষ হচ্ছে যে আজকে রথযাত্রায় অংশগ্রহণ করেছে। আর এখন আমরা যেতে পারছি না হচ্ছে যে মূলত এখানে কোনো গাড়ি নেই। আর হাতের বাম পাশে দেখতেই পাচ্ছ কত বড় জ্যাম লেগে আছে। এটা প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা হয়েছে এই জ্যামটা। এই জ্যামটা ছোটার মানে কোনো নাম নেই, অনেকক্ষণ হয়ে গিয়েছে জ্যামটা লেগেছে। তো তাই এখন আমাদের কিছু করার নেই। তো এখানে আমরা হচ্ছে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ সামনে থেকে কত বড় একটি রথ আসছে আর তারা টেনে টেনে রথটিকে আনছে। বড় ছোট মানে সব বয়সের মানুষই হচ্ছে আজকে রথযাত্রায় যোগ দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি হচ্ছে আজকে জানতাম না যে হচ্ছে আজকে রথযাত্রা, তাই হচ্ছে আমি আজকে হচ্ছে যে ভিডিওর জন্য বের হলাম। না হয় যদি জানতাম যে আজকে হচ্ছে যে রথযাত্রা তাহলে বের হতাম না। আসলে ভালোই হয়েছে যে বের হয়েছি, কেন তোমাদেরকে দেখাতে পারলাম যে রথযাত্রাটা আমি তোমাদের দেখাতে পারলাম। এই যে দেখো প্রচুর মানুষ আজকে হচ্ছে, এখানে হচ্ছে প্রচুর মানুষ। সো গাইস এখন হচ্ছে যে আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি। আমাদের হচ্ছে যখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে গাড়ি করে একটু সামনে গিয়ে গাড়ি নিয়ে হচ্ছে যে এখান থেকে চলে যাব বাসায়, কেননা এখন হচ্ছে এখানে অনেক জ্যাম। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে, আর তোমরা আগামীতে কোন ধরনের ব্লগ চাও, কিসের ব্লগ চাও, অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগলো, ভালো না খারাপ। তো আজকে হচ্ছে তেমন ভালো করে তোমাদের দেখাতে পারলাম না, কেননা এখানে রথযাত্রার জন্য হচ্ছে যে পুরো রোড সবগুলো হচ্ছে যে ব্লগ। সো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আবারও। তো ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।